শহরের সিএনজিগুলো রয়েছে তাদের থেকে মালতি এবং টোকেন বাণিজ্য করে তাদেরকে বাসখালীতে প্যাসেঞ্জার সেগুলো নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়। সরকার যায়, সরকার আসে, এমপি যায়, এমপি আসে, বাসখালীর মানুষের ভাগ্যের চাকাটা খুলে না। আসলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বাঁশখালী সড়কে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও তীব্র যানজটের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাঁশখালী উপজেলা শাখা। রোববার উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। শহরের সিএনজিগুলো রয়েছে তাদের থেকে মালতি এবং টোকেন বাণিজ্য করে তাদেরকে বাসখালীতে প্যাসেঞ্জার সেগুলো নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয় এবং বাসখালী থেকে যে সমস্ত সিএনজি দেওয়া হয় সেইগুলোকে আইন দেখিয়ে আটক করে মামলা দেওয়া হয়। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি সেটা কালকে তদন্ত নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি সেখানে প্রশাসনকে এই কথা বললাম, আপনারা যদি বাসখালীর গাড়িগুলোকে এই মসজিদে আসতে না দেন তাহলে আমার বাসখালী মানুষগুলো কিভাবে বাসখালী যাবে? আর বাসখালী মানুষগুলো যদি বাসখালীতে যায়, এই শহরের গাড়িগুলো এই যে শহর থেকে মসজিদের থেকে গুণগাড়ি ভাড়া হচ্ছে 60 টাকা, সেখানে নেওয়া হচ্ছে 200 টাকা। বাসখালীর মানুষের ভাগ্যের চাকাটা খুলে না। আসলে যখন বাসখালীর মানুষ ঈদ, পূজা, পার্বণে যখন বাড়িতে আসে দিন শেষে, তখন তারা দেখতে পায় কষ্ট অর্জিত তাদের শ্রমের একটা বড় অংশ গাড়ি ভাড়ার পিছনেই চলে যায়। তারই সুবাদে আমি আমাদের বর্তমান এমপি মহোদয়কে জানাতে চাই, আপনি অন্তত দ্রুত মাঠে আসুন, আপনি জনগণের কথা চিন্তা করে মাঠে আসুন, আপনি পরিবহন মালিক সমিতির সাথে কথা বলুন, বাসখালীতে যেন ন্যায্য ভাড়ায় আপনার ঠিক থাকে। যখন আসছি নতুন ব্রিজ থেকে আজকে আসার পথে গুণে অবস্থানে আমি প্রায় 1 ঘন্টা জ্যামে আটকেছিলাম। এই জ্যাম হওয়ার পেছনে দায় কার? প্রশাসনের দায় কি নেই? আপনি কি বলতে পারেন প্রশাসন এই দায় মুক্তি নিতে পারে? বাঁশখালীর সড়কের উপর বাজারগুলো বসায় কারা? এই সিন্ডিকেট চাঁদাগুলো কারা তোলে? এর পিছনে দায় কার? প্রশাসন এই দেখভাল করে না কেন? এর জন্য আজকে বাঁশখালীবাসীকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তত বাঁশখালীবাসীর যে কোনো স্বার্থে আমরা রাজনৈতিক মতভেদ ভুলে, ধর্ম, জাতিভেদ, সকল মতভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঈদকে কেন্দ্র করে পরিবহন সিন্ডিকেট অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং চাঁদপুর, গুনাগড়ি, মিয়ার বাজার ও চাম্বল বাজার এলাকায় যানজটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। একই সঙ্গে বেপরোয়া গতিতে ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করা হয়। পরে এনসিপির একটি প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও ও থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করে। শেষ পর দেখা যায় যাত্রীরা হয়রানি হয় এবং তারা সিএনজি ড্রাইভাররাও অনেক সময় দেখা যায় এই যানজট, বিভিন্ন রাস্তাঘাটের আইন শৃঙ্খলার মধ্যে ভোগান্তির কারণে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। বাসখালীবাসী যে ন্যায্য দাবি সেটা যেন আমরা আদায় করি। স্মারকলিপিতে ভাড়ার তালিকা প্রদর্শন, মোবাইল কোর্ট পরিচালনা, নির্দিষ্ট পিক অ্যান্ড ড্রপ জোন স্থাপন এবং বিশেষ ট্রাফিক স্কোয়াড গঠনের দাবি জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।